বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বিয়ে হয়েছে অনেক দিন কিন্তু গর্ভধারণ হচ্ছে না। এইটা নিয়ে এই যে একটা কমন টপিকস আমাদের, এই টপিকসটা নিয়ে আমি আজকে আপনাদের সাথে আছি এবং আপনাদের কিছু সহজ পরামর্শ দিব এবং আশা করছি আপনাদের এই পরামর্শগুলো আপনাদের উপকারে আসবে। আমি ডক্টর ফারহানা রহমান, স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ। অনেক সময় আমার কাছে পেশেন্ট আসে, রুগী এসে বলে, ম্যাডাম আমাদের অনেক দিন বিয়ে হয়েছে, বাচ্চা হচ্ছে না, বা বিয়ে হয়েছে 1 বছর ধরে চেষ্টা করছি কিন্তু কোনো বাচ্চা হচ্ছে না, আমরা কি করতে পারি? তা এই জন্য আমরা এখন যে টপিকসটা আপনাদের একদম সহজভাবে আপনাদের কিছু ব্যাখ্যা করব। আশা করছি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং এটা আপনাদের অবশ্যই উপকারে আসবে। প্রথম কথাই হচ্ছে দুশ্চিন্তা। আমরা আসলে এই একটা আমাদের দেশের সামাজিক প্রেক্ষাপটে এই একটা যে বাচ্চা হচ্ছে না, এটা নিয়ে আমরা আসলে অনেক ধরনের স্ট্রেসে থাকি। বিশেষ করে ফিমেল পেশেন্ট যারা, তারা পারিবারিকভাবে সামাজিকভাবে অত্যন্ত স্ট্রেসে থাকেন। তো এই স্ট্রেস বা দুশ্চিন্তা এটা কিন্তু আমাদের ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্বে অনেক বড় বেশি একটা রোল প্লে করে। তো সেক্ষেত্রে আমরা সবচেয়ে প্রথমেই বলবো যে দুশ্চিন্তা থেকে মুক্ত থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে যেটা মনে করেছেন আমাদের জন্য ভালো হবে, যদি সেটা সন্তান আমাদের জন্য ভালো হয় আর ইনশাল্লাহ ভালো হবে, যদি না হয় হবে না, কিন্তু আল্লাহর উপর তাওয়াক্কুল রেখে আমাদের কাজ করতে হবে। তাহলে আমাদের প্রথম কথা হচ্ছে দুশ্চিন্তা থেকে আমাদেরকে একদম মুক্ত থাকতে হবে, সম্পূর্ণ উপর আল্লাহর উপরে আমাদেরকে তাওয়াক্কুল রাখতে হবে। তারপরে পরামর্শটাই হচ্ছে আমাদের যে সম্পূর্ণ জরুরি একটা ব্যাপার, সেটা হচ্ছে ডিম্বাণু। মহিলাদের ক্ষেত্রে যেটা হচ্ছে ডিম্বাণু বা ওভুলেশন, ডিম্বস্ফোটন, ডিম্বাণুটাকে আসতে হবে। তো আমাদের প্রতি মাসে আমাদের ডিম্বাণুটা আসছে না সেটা দেখার জন্য আমাদের একটা পরীক্ষা আছে। সেই পরীক্ষাটা আমাদেরকে করতে হবে। পরীক্ষা করলে আমরা বুঝতে পারবো যে আমাদের ডিম্বাণুটা আসছে কিনা, ডিম্বাণুটা বড় হচ্ছে কিনা, ডিম্বাণুটা ফেটে যাচ্ছে কিনা। এই সমস্ত কিছু পরীক্ষা, একটা পরীক্ষার মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারি। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের ডিম্বাণুটা হলো কিন্তু ডিম্বাণুটা ফুটলো, কিন্তু ডিম্বাণুটা সাথে ছেলেদের একটা ব্যাপার থেকে শুক্রাণু যে আমাদের মেল পার্টনার, যে সেও কিন্তু 40% ক্ষেত্রে ইনফার্টিলিটির জন্য আমাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো সেক্ষেত্রে আমাদের শুক্রাণুটা আছে কিনা সেটা দেখার জন্য আমার মেল পার্টনারের একটা পরীক্ষা করতে হয়, সেটা হচ্ছে সিমেন অ্যানালাইসিস। সিমেন অ্যানালাইসিসের মাধ্যমে আমরা জানতে পারি শুক্রাণুর পরিমাণ কত, শুক্রাণুর গতিবেগ কত, শুক্রাণু আসছে কিনা, শুক্রাণুর কোনো ইনফেকশন আছে কিনা, এই সমস্ত ব্যাপারটা আমরা জানতে পারি। তো সেক্ষেত্রে মেল পার্টনারের ক্ষেত্রে শুক্রাণুর পরীক্ষাটা করতে হবে। তারপরে পয়েন্টটি হচ্ছে কিছু হরমোন, ফিমেল হরমোন আছে, মেল হরমোন আছে। তো ফিমেল হরমোনের ব্যাপারটা হচ্ছে আমাদের কিছু হরমোন পরীক্ষা করতে হয়, যেমন থাইরয়েড হরমোন, প্রোল্যাকটিন, এন্টিমোলারিন হরমোন, এই টাইপের কিছু পরীক্ষা আছে। সেই পরীক্ষাগুলো করে আমরা জানতে পারি যে ওভুলেশন ঠিকমতো হচ্ছে কিনা। মানে এই হরমোনগুলোর আমাদের ডিম্বস্ফোটন বা ওভুলেশনের উপর একটা তার ভূমিকা আছে। তো সেই পরীক্ষাগুলো আমাদেরকে করতে হবে। এরপরের পরীক্ষাটি হচ্ছে হিস্টেরোসালফিঙ্গোগ্রাম। ডিম্বাণু আসলো, ডিম্বাণু ফাটলো, তারপরে সিমেন আসলো, শুক্রাণুটাও আমাদের কেমন আছে সেটা আমরা দেখে নিলাম। আমাদের ডিম্বাণু ঠিক আছে, শুক্রাণু ঠিক আছে, তাহলে আমাদের কেন কনসিভ হচ্ছে না? সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে ডিম্বনালী বা ফেলোপিয়ান টিউব বলি, ওই ডিম্বনালী অনেক সময় ব্লক থাকে, বন্ধ থাকে। তো সেইটা বন্ধ আছে কি না আছে সেটা দেখার জন্য আমাদের একটা পরীক্ষা আছে, সেটা হচ্ছে হিস্টেরোসালফিঙ্গোগ্রাম। এই পরীক্ষা করে আমরা দেখতে পারি যে ডিম্বনালী বা ফেলোপিয়ান টিউব ব্লক আছে কিনা বা সেমি ব্লক আছে কিনা, জ্বরের মধ্যে কোনো সমস্যা আছে কিনা সেটা দেখার জন্য এই পরীক্ষাটা করতে হয়। তাহলে আমরা যদি সঠিক সময়ে আসি এবং সঠিক সময়ে এসে যদি আমরা অল্প কিছু পরীক্ষার মাধ্যমে কিন্তু আমরা জেনে নিই যে আমাদের ডিম্বাণু ঠিক আছে কিনা, শুক্রাণু ঠিক আছে কিনা, ডিম্বনালীর বা রাস্তা ঠিক আছে কিনা, হরমোন প্রোফাইলগুলো ঠিক আছে কিনা, এই সমস্ত সমস্যা যদি আমরা কিছু প্রাথমিকভাবে ঠিক করতে পারি, শতকরা 80% ক্ষেত্রেই দেখা যায় যে আমাদের মোটামুটি একটা রেজাল্ট চলে আসে। তাই চিকিৎসা কখন শুরু করবেন? তাহলে আমরা দীর্ঘদিন এইভাবে কি হবে হতাশ না হয়ে আমরা অবশ্যই বিয়ের 1 বছর আমরা যদি কোনো পদ্ধতি ছাড়া একান্ত স্বামী স্ত্রী একসাথে থাকার পরেও যদি আমাদের গর্ভধারণে আমরা সক্ষম না হই, তাহলে অবশ্যই আপনারা দেরি না করে কোনো রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিন এবং তাদের তত্ত্বাবধানে আপনারা প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষাগুলো করেন। এবং আমরা তখন পরীক্ষা নিরীক্ষাগুলো দেখে, রিপোর্ট দেখে আমরা ওষুধ দিয়ে থাকি বা আপনাদেরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সাহায্য করব। এবং আশা করি তখন আপনারা শতকরা 80 to 90% ক্ষেত্রে আপনারা গর্ভধারণে সক্ষম হবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ।